আজকে বাড়িতে বানিয়েছিলাম ম্যাঙ্গো শেক। আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি বানাইনি, আজকে বানিয়েছিল আমার বর। তো বরকেই বলেছিলাম একটুখানি, আমি তো সবসময় তোমাকে রান্না করে খাওয়াই, তো তুমিও আমাকে একটু কিছু করে খাওয়াও আজকে। তো তারপরেই বর বানিয়ে নিয়েছিল ম্যাঙ্গো শেক। তো তার জন্য প্রথমেই আমগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সিং একটা জারে নিয়ে নিয়েছিল, আর তার মধ্যে দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা দুধ। আর দুধ দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছিল চিনি। এবার যে যতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে, কারণ আমেও মিষ্টি থাকে, তো সেই জন্য একটু বুঝে শুনে মিষ্টিটা দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর মিষ্টি দেওয়ার পর, মানে চিনিটা দেওয়ার পর তারপরেই দিয়ে দিয়েছিলাম একটু ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটার জন্য স্বাদটা কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো আইসক্রিমটা দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু বরফ। আর তোমরা চাইলে আইসক্রিমটা স্কিপও করতে পারো, আইসক্রিম না দিলেও কোনো প্রবলেম নেই, তবে দিলেও বেশ ভালোই লাগে। আর বরফটা তারপরে দিয়ে দেওয়ার পর এবার আর কি, আর কিছুই না, জাস্ট এবার একটুখানি মিক্সিংয়ে মানে মিক্সিং করে নিতে হবে। তো ব্যাস আমাদের রেডি ম্যাঙ্গো শেক। এবার একটু গার্নিশ করার পালা। তো বরকেই বললাম, তুমি যখন সবটা করলে তো তুমিও একটু সার্ভ করে একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমিই তো সবসময় এগুলো করি। তো বর বললো ঠিক আছে। তো সবটা যখন করেছি এটুকুও করি। তো তারপরেই বর গ্লাসে একটু বেশ ভালো করে ঢেলে দিল, আর ওপর থেকে দিয়ে দিল আবারও একটু ভ্যানিলা আইসক্রিম, আর দিল একটু টুটি ফুটি, আর দিয়েছিল একটু আমের কুচি। বেশ দেখতে ভালোই লাগছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।